হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। কম্পিউটার শিক্ষা 24 চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি আলোচনা করব মাইক্রোসফট অফিস ওয়ার্ডে আমরা কোনো ডকুমেন্ট ভুলবশত যদি সেভ না করে কেটে ফেলি ওইটা কিভাবে রিস্টোর করতে পারি ওইটা নিয়ে। তো আসুন ভিডিওটি শুরু করি। তো এখানে দেখেন মাইক্রোসফট ওয়ার্ডে আমি কিছু টাইপ করে নিয়েছি। তো আমি এটা সেভ করব না, কেটে দেব। তো এখানে যদি আমি ক্লোজ করে দেই, তো এখানে দেখেন সেভ, ডন্ট সেভ এবং ক্যান্সেল রয়েছে। তো আমি সেভ করব না, তো ডন্ট সেভ ক্লিক করলাম। এবার আমরা এটা যদি রিস্টোর করতে চাই, কিভাবে রিস্টোর করব? তো তাহলে আমরা কি করব, ওয়ার্ড প্রথমে ওপেন করব, তারপরে ব্ল্যাঙ্ক ডকুমেন্টে যাব। এবার আমরা ফাইলে যাব, যাওয়ার পর এখানে দেখেন ইনফো নামের একটি অপশন রয়েছে। তো আমরা ইনফোতে যাব, যাওয়ার পর এখানে ম্যানেজ ডকুমেন্ট রয়েছে। তো আমরা ম্যানেজ ডকুমেন্টে যাব, যাওয়ার পর এখানে দেখেন রিকভার আনসেভ ডকুমেন্ট। আমরা যেহেতু এটা সেভ করি না, ওইটা রিকভার করব, তো এটাতে ক্লিক করব। এবার এখান থেকে আমরা এটাতে ক্লিক করব। ক্লিক করার পর ওপেনে ক্লিক করব। তো দেখেন ওপেন হয়ে গেছে। তারপর এখানে সেভ এজ রয়েছে। তো আমরা সেভ এজে ক্লিক করব। ক্লিক করার পর এবার আমরা কোন জায়গায় সেভ করব? তো আমরা ডেস্কটপে সেভ করব। তো ডেস্কটপে যাব, তারপর কি নামে সেভ করব ওই নামটা এখানে লিখে দিব। তো ধরে নিলাম XYZ নামে সেভ করব। তো এটা দেওয়ার পর এবার সেভ অপশন রয়েছে, ওটাতে ক্লিক করব। তো এবার সেভ হয়ে গেছে। এবার আমি এটা কেটে দেব। এবার আমরা ডেস্কটপে কি নামে সেভ করেছি? XYZ। তো এখানে দেখেন ডেস্কটপে XYZ নামে সেভ হয়ে গেছে। এবার যদি আমরা এটা ওপেন করি, তো দেখেন এটা ডাবল ক্লিক করে এবার দেখেন ওপেন হয়ে গেছে। তো এইভাবে যে কোনো ডকুমেন্ট আমরা যদি ভুলবশত সেভ না করে ওইটা কেটে ফেলি, তাহলে ওইটা রেজিস্টার করা যায়। তো আশা করি কিভাবে আনসেভ ডকুমেন্ট ডিলিট হওয়ার পর আমরা সেভ করতে পারি ওই কাজগুলো বুঝতে পারছেন। আজকে টপিক্সের আলোচনা এতটুকুই। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে মতামত জানাবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং পরবর্তী এই ধরনের কম্পিউটার রিলেটেড টিউটোরিয়াল পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে ওখানে অল প্রেস করে রাখবেন। থ্যাংক ইউ।